এই বরফটা গলবে না এই বছর। এই মোটামুটি রেডি। ডিমন দাঁড়ালো। আজকে আমাদের বাইরের অবস্থা দেখো, শুরু হয়ে গেছে উইন্টার স্টর্ম এখানে কালকে মাঝরাত্রি থেকে, মানে আজকে মাঝরাত্রি থেকে। এই দেখো অলরেডি বেশ অনেকটা স্নো হয়ে গেছে, অনেকটা। এখনো পড়ে যাচ্ছে, এখনো সারা দিন আজকে পড়বে। এখন মাত্র বাজে 10টা, 11টা বাজতে এখনো 5 মিনিট বাকি। তাতেই কালকে বোধহয় 3টে-4টে থেকে ভোরবেলায় শুরু হয়েছে, মানে আজকের 3টে-4টে থেকে। গাড়িগুলোর অবস্থা দেখো, একবার দেখো গাড়িগুলোর অবস্থা। এই যে আমাদের গাড়িটা তো দেখাই যাচ্ছে না, হ্যাঁ পুরো ভরে গেছে একদম। কতটা যে স্নো হয়েছে এখনো পর্যন্ত দেখলে বুঝতে পারবে। এখন বাজে 12:30, দুপুর 12:30। দেখতে পাচ্ছ এখানে যে ক্লিন হচ্ছে, মোটামুটি দেড় ফুটের মতো হয়ে গেছে স্নো, ভরে গেছে আর কি 1.5 ফুটের মতো। তো বুবুন বেরিয়েছে ক্লিন করতে, অবস্থা একেবারেই খারাপ। এখন -18 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক -18। বাইরে হাওয়া দিচ্ছে, এখনো পর্যন্ত এই বরফ পড়েই চলেছে। ভগবান জানে এতটা মানে খুবই মানে যারা বাইরে ক্লিন করছে, বুবুন যেমন বেরিয়েছে, বা যারা ধরো কমিউনিটিটা ক্লিন করতে আসবে কিছুক্ষণ পরে, মানে তাদের কষ্ট, অসম্ভব কষ্ট। ওই দেখো বুবুন ওপাশে ক্লিন করছে, কতটা জমেছে বরফ। বাবা রে, প্রায় এটা তো কতটা হবে, 1.5 ফুট তো দেখাই যাচ্ছে, 1.5 ফুট তো হয়েইছে। এই নিউ জার্সিতে বা যে কোনো শীতপ্রধান দেশে থাকার যা কষ্ট, এই আবার ঝড়ও দিচ্ছে সেরকম। উইন্টারটা খুবই কষ্টকর এখানে, স্পেশালি যখন এই স্টর্মগুলো আসে। অল্প স্বল্প যখন স্নো হয় ভালোই লাগে, কিন্তু এইটা মানে মারাত্মক কষ্ট। আমি বললাম যাব কি না, বললো না একাই করে নেবো। চিনিও যেতে চাইছে আর কি, আমি চলে গেলে চিনিও যেতে চাইছে। তো এত ঠান্ডা আজকে, অসম্ভব ব্যাপার। আজকে যদি চিনি যায় -18 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক অবস্থা আর কি। আর একটু একটু করে পরিষ্কার না করলে অনেকটা জমে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে পরিষ্কার করা শুরু করেছে সকলেই, ওপাশে ওই পাশে চারিদিকে, কারণ সারা রাত আজকে আছে। বাইরে তো বরফ পড়ছে, বাড়িতে তো সেরকম কোনো করার কিছু নেই। কালকে সরস্বতী পুজোতে খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা গল্প, রাত্রিবেলায় ফেরা, একটু কম ঘুম। সকাল সকাল উঠে বারবার দেখছি বরফ কতটা পড়লো, কারণ অ্যাডভাইসারি আগের থেকেই ছিল। তো আজকে বানাচ্ছি বিরিয়ানি, তাও এখন বাজে প্রায় 3:30, 3:22। তার পেঁয়াজগুলো ভাজা চলছে, একদম লাইট করে বিরিয়ানি বানাবো। বাড়িতে চিকেন আছে, তো চিকেনটাকে সকালে ম্যারিনেট করে রেখেছি, ব্যাস এখানে ঢেলে দেবো। এটা একদম লাইট করে আজকে চিকেন বিরিয়ানি বানানো হবে। আজকে আমাদের ডিনার চিকেন বিরিয়ানি। আমার বিরিয়ানি সব থেকে খারাপ হয়, তবুও আমি বছরে 1-2বার চেষ্টা করি বানানোর। এই বছরে এই প্রথম। আগের বছর একবারও বানিয়েছিলাম গো, মনে হয় বানাইনি আগের বছর, একবারই বানিয়েছিলাম, ওই 1-2বার। এই পাশে চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলুগুলোকে হালকা ভেজে আমি এখানে সেদ্ধ হতে দেবো। এটা আরেকটু ভাপে হোক, জাস্ট গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু এটা হোক, তারপরে এটাতে দিয়ে দেবো।
আলুগুলো একটু সেদ্ধ হবে এটাতে। মাটন বিরিয়ানির মশলাটা নেই, ঠিক আছে কি আর করেছে, না মিট মশলা লাগবে না, একটু সেদ্ধ হোক তারপরে। খুব গরম জায়গাটা, এটা কি? তো এখানে সব মোটামুটি রেডি, ডিম সেদ্ধ হয়ে হাফ হয়ে গেছে, এখানেও চাল অলমোস্ট 70% ডান, আর এখানে চিকেন আর আলু অলরেডি একদম প্রপারলি হয়ে গেছে। আলুটা আরেকটু সেদ্ধ হবে, তো আলুটা ভাবছি এবারে নিচেই রাখবো, তাহলে সেদ্ধটা হয়ে যাবে। জানি না কি মেস হবে আলুটা নিচে রাখলে, ভেঙে যাবে কি না, বাট চেষ্টা করে দেখা যাক আর কি কীরকম হয়। বাকি এখানে বেরেস্তা ভেজে রেখেছি একদম নরম করে, মানে বেরেস্তার মতো না, পেঁয়াজ ভাজা। এখানে স্যাফরন দুধে গোলা, এখানে সমস্ত কিছু আছে, রোজ ওয়াটার, এই যে আমি এই বিরিয়ানি মশলাটা ইউজ। এবারে ভাত, বিরিয়ানি লেয়ারিং ডান, এবার জাস্ট ফয়েল পেপারটা দিয়ে দেবো, দিয়ে এটা ভাপ হবে 1 ঘন্টা, বিরিয়ানিটার দম হোক। এখন বাজে 4:50 বিকেলবেলা। আর বুবুন তো সকালবেলাতে একবার ড্রাইভে ক্লিন করেছে, এখন চিনিও গেছে একটু খেলা করতে। এই ঠান্ডার মধ্যে যে কি করে পারে, ওরে বাবারে, গাড়িগুলোকে ক্লিন করা হচ্ছে। তো একটা গাড়িকে অন করে রেখে দিয়েছি, আর একটা গাড়িও অন করছি, তাহলে কি হবে, একটু গরম হবে ভেতরটা, আর বরফটা জলদি জলদি ইজি টু ক্লিন হবে আর কি। তো অনেকেই করো এটা, যারা করো না তাদের জন্য আরেকবার বললাম। বাবারে একবার দেখাই, দাঁড়াও, এখনো স্লিপ পড়ছে ভুবন, এখনো স্লিপ পড়ছে না, আওয়াজটা হচ্ছে একদম পুরো ফ্রোজেন স্নো, মানে স্লিট যেটা সেটা হচ্ছে। ওরে বাবা রে, অবস্থা রে, দেখ এখানে কি অবস্থা হয়েছে। কত বড় স্নোম্যান বানাবি, বানা বানা। ও বাবা রে, ওই দেখো গাড়িটার ওপরে কতটা, ওরে বাবা রে, ওরে বাবা রে। বেচারি আজ পারেনি বাইরে থাকতে, এসে হাত সেঁকতে শুরু করেছে। পারিস মা, -18-19 ডিগ্রি এখন বাইরে, তুই কি খেলতে পারিস এত ঠান্ডায় মা? তাই এখন বসে বসে শেখো, ওখানটায় শেখো, হাতটা শেখো। হ্যাঁ, হাতগুলো লাল হয়ে গেছে, করো 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 করো, হ্যাঁ না, নাকটা লাল হয়ে গেছে বেটু। আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, খাবো। কেন মানে, বিরিয়ানি খাবে না তুমি? আউচ। আমাদের যেরকম ইচ্ছে করে বৃষ্টি পড়লে কর্ন খেতে, ওর সেরকম ইচ্ছে করেছে, বাইরে থেকে স্নো থেকে এসছে, বলছে মাম্মা কর্ন খাবো। তো বাড়িতে এখন একটু কর্ন রাখি, কারণ একটু স্নো পড়ছে ঠান্ডার সময়, আর খেতেও ভাল লাগে। চিনির জন্য কর্ন, এই যে ভুট্টা পুরা এখানে করছি। আর আমাদের তো বিরিয়ানি অলরেডি এই যে এখানে চাপানো হয়ে গেছে বিরিয়ানি। 1 ঘন্টার উপর হয়ে গেল বুবুন গাড়ি পরিষ্কার করছে আর বাইরেই আছে, ডাকছি এসো গো, আর থেকো না কন্টিনিউয়াস। বললো একটা গাড়ি পরিষ্কার করবো, 2টো গাড়ি মনে হয় পরিষ্কার করে ফেলেছে, রাস্তাও পরিষ্কার করতে নেমে গেছে মনে হচ্ছে। কি জ্বালা তো, হে ভগবান, অন্ধকার হয়ে গেছে দেখো, কেমন দাঁড়ালো, মনে হচ্ছে সাদা মাটা হয়েছে, এই যে জলটা পড়ে যাবে বলে। গন্ধ তো ভালোই ছেড়েছে, লেগে গেছে কিনা সেটাই দেখা, মনে হচ্ছে লাগেনি। আলুটা সেদ্ধ হয়েছে, ইয়েস, আলু সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও, মেন পার্ট, চিকেনটা পুড়ে যায়নি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এতটা জল দিয়েছিলাম না, এই জন্য ঠিকঠাক দাঁড়িয়েছে। আজকে আমাদের বিরিয়ানি একদম চলে এসছে প্লেটে, দেখতে খুব একটা ভালো হয়নি।
শশা দিচ্ছি বাবা, দাঁড়া। পাপা পাপা খেয়ে বলুক কেমন হয়েছে। আগে মুখে নাও। নুন টুন ঠিক হয়েছে? লাইট হয়েছে, তুমি চেয়েছিলে যেরকম। কেমন হয়েছে গো? নুন লাগবে মনে হচ্ছে? না, সব ঠিক আছে। তুমি প্রচন্ড ক্লান্ত, 1.5 ঘন্টা ধরে গাড়ি আর ক্লিন করেছো। আর আমি একটু খাবো, ভেঙে ভেঙে গেছে একটু। খাও বাবা। আলুটাও ভালো সেদ্ধ হয়েছে তো। এই আমার চিকেনের পিস দেখো একটা। হেইয়া হাইয়া। চলো খাওয়া দাওয়া করি। তোমারটা দেখি, চিকেন দেখি। হাতির পা। মামা খাও। তুমি কি স্পুন লাগবে তোমার? খাও। ইট। আজকে যে কি কঠিন অবস্থা বলে বোঝানো যাবে না। এই ডেটটা পুরো ভরে গেছে, ভাবছি ক্লিন করবো। এখন টেম্পারেচার প্রচণ্ড কম, এখন হচ্ছে -5। এই ভর দুপুর বেলায় -18, 19 হতে চলেছে। তো সেই জন্য এই বরফটা গলবে না এই সপ্তাহতে। তো কাঠের ডেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য একটুখানি এখানটা ক্লিন করে দিচ্ছি।